বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার বাফুফে ক্যাম্প থেকে ছুটি পেয়ে যাচ্ছেন গ্রামের বাড়ি। সাবজয়ী ফুটবলারের এবারের যাত্রায় সঙ্গী হচ্ছি আমরা। জানব খেলোয়াড়ি জীবন সহ নানা গল্প। দেরি করে ফেললাম নাকি? না, এই তো বাস আসবে। আচ্ছা, কতক্ষণ লাগতে পারে? 5 মিনিট। কতক্ষণ লাগে বাসায় যেতে এখান থেকে? 6 ঘন্টা লাগে। বাফুফে ক্যাম্প থেকে ছুটি পাওয়ার পর একা একাই বাড়ি যান নাকি আপনার বড় বোন সঙ্গে থাকে বা ফ্যামিলির কেউ থাকে? না, একাই বাসায় যাই সবসময়, কারণ বোন যশোরে থাকে, বাবা মা তো সাতক্ষীরাতেই আছে, তো ছুটি দিলে একাই যাওয়া হয়। আন্ডার 19-এ ক্যাপ্টেন্সি করেছেন, এবার জাতীয় দলে ক্যাপ্টেন্সি করলেন, একটু অন্যরকম ফিল হচ্ছে কিনা? না, অন্যরকম ফিল হচ্ছে না, কারণ এটা স্বাভাবিকভাবেই নিছি যে আমি জাতীয় দলের ক্যাপ্টেন হয়েছি। এটা স্বাভাবিক, এটা দায়িত্ব পাইছি, নতুন দায়িত্ব, এটাতে আমি কোনো চাপও নিচ্ছি না, আমি কোনো ইয়ে করতেছি না। আচ্ছা, বাসায় যাচ্ছেন, বাসায় কে কে আছে? বাড়িতে বাবা মা আছে, দাদি আছে, চাচা চাচিরা, চাচাতো ভাই বোনরা আছে, সবাই। আচ্ছা, আপনারা কি জয়েন্ট ফ্যামিলি একেবারে? হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলি, আমরা সবাই একসাথে থাকি। আর ছোটবেলা থেকেই ফুটবল খেলেন, অন্য অনেক খেলা আছে, কিন্তু ফুটবলে কিভাবে আসলেন? ফুটবলে বাবার কারণেই আসা, যেহেতু বাবা ফুটবল খেলতো, তার স্বপ্ন ছিল সে ফুটবল খেলবে, জাতীয় দলের হয়ে খেলবে, কিন্তু সে বিভাগ পর্যন্ত খেলেই আর খেলতে পারে নাই। ঢাকাতে লিগেও খেলছে, 3rd ডিভিশন লিগে হয়তো খেলছে, তো তারপরে বাবাকে বিদেশে চলে যেতে হয় ফ্যামিলির কারণে, তো সেজন্য সে ফুটবলটা কন্টিনিউ করতে পারে নাই। তো তার সেখান থেকেই স্বপ্ন ছিল যে তার সন্তানকে সে খেলা শেখাবে, সে ছেলে হোক মেয়ে হোক তাকে খেলা শেখাবে। তবে আমরা 2 বোন, আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন বাবা মাঠে নিয়ে যেত আস্তে আস্তে, তো ওখান থেকেই আর কি ফুটবলটা শুরু বাবার মাধ্যমে। আচ্ছা, বাবার ভূমিকার কথা বললেন, এখানে আসলে মায়ের সাপোর্ট কেমন ছিল যখন খেলতেন? মায়ের সাপোর্টটা সবসময় এখনও যেরকম আছে শুরু থেকেই ওরকমই ছিল, কারণ মা যদি না চাইতো তাহলে ফুটবল খেলতে আসতে পারতাম না। ফুটবল খেলে যে উপার্জন করেন, ওই টাকাটা কি করেন আপনি? ওই টাকাটা বাবার কাছে দেই সব সময়, যত টাকাই উপার্জন করছি আজ পর্যন্ত সব বাবার হাতেই দিচ্ছি। ফুটবল খেলে প্রথম কত টাকা উপার্জন করেছিলেন মনে আছে? ফুটবল খেলে প্রথম টাকা পাইছিলাম 5 থেকে 7,000 টাকা। পরে বাবা যখন ঢাকাতে আসছিল আমার খেলা দেখতে, তখন বাবার কাছে দিচ্ছি। এখনো আপনি নিয়মিত ইনকাম করেন, সব টাকা বাবার কাছেই দিয়ে দেন? হ্যাঁ, সব টাকা বাবার কাছে তা দিই। আপনি যে বাহুফেতে থাকেন, আপনার আদার্স কোনো খরচ কিভাবে করেন তাহলে? এটা বাবাকে বলি যে আমার এত টাকা লাগবে, পরে আমি টাকাটা রেখে বাকি টাকা বাবাকে দিয়ে দিই। বিকেএসপিতে আপনার প্রিয় ফ্রেন্ড কে ছিল বা এখন পর্যন্ত কে আছে? বিকেএসপিতে আমার রিপার সাথে ভালো বন্ধুত্ব, এখনো পর্যন্ত রিপার সাথে আমার বন্ধুত্ব আছে। আপনার ব্যাচের মধ্যে কি রিপাপুই আসছেন বিকেএসপি থেকে জাতীয় দলে? না, আমরা 5 জন আসছিলাম আমাদের ব্যাচের বিকেএসপির, কিন্তু এখন আমরা 3 জন আছি, আমি, রিপা আর সুরমা। আচ্ছা, আপনি অবসর সময়টাতে কি করেন? বাহুফে ক্যাম্পে যখন অবসর থাকেন তখন আসলে কি করেন সেই সময়টায়? এই আমরা ফ্রেন্ডরা মিলে আড্ডা দেই, একটু গল্প করি, বা টিভি দেখি, এভাবেই দিন কাটে। ট্রাভেলিং এর ক্ষেত্রে আসলে কোন যানবাহনটা বেশি ভালো লাগে? যানবাহন সবগুলাই ভালো লাগে, গাড়িতেও ভালো লাগে, তারপরে আমার সবচেয়ে বেশি প্লেনে উঠতে ভয় লাগে। তাছাড়া এমনিতে বাস, ট্রেন, রিক্সা, আমাদের দিকে ভ্যান থাকে, ভ্যানই বেশি চলে, ভ্যান, ইজি বাইক, সব কিছুতেই চড়া হয়, সব কিছুতেই চড়তে ভালো লাগে।
আচ্ছা, বাড়ি যেতে আর কতক্ষণ লাগতে পারে? বাড়ি যেতে এখনো 4.5 ঘন্টা 4 ঘন্টা লাগবে। তাহলে আমরা আপনাদের বাসায় এখন কিভাবে যাব? বাসায় যাব, ইজি বাইক আছে, কিন্তু ভ্যানে চলি আমরা। ভ্যানে গেলে হচ্ছে শহরটা ঘুরে দেখতে পারবেন, ভালো লাগবে। সুলতানপুর যাব। আচ্ছা, আপনাদের এখান থেকে বাসায় যেতে কতক্ষণ লাগবে? বাসায় যেতে 5 মিনিট লাগবে, 5 মিনিট এতও লাগবে না, কিন্তু এদিকে রাস্তা খারাপ তো ওই জন্য একটু সময় লাগবে। যাওয়ার ওয়ে কি একটাই নাকি? না, আছে অনেকগুলা। এপাশ দিয়ে যেতে পারবো, তারপর সামনে ওই দিক দিয়ে যেতে পারবো। এটাকে তো সাতক্ষীরা শহর বলা হয়, তাই না? হ্যাঁ, এটা সাতক্ষীরা মানে হচ্ছে সব বাসগুলো এখান থেকেই ছাড়ে। আপনি যখন শিশু শ্রেণীতে পড়তেন তখন কোন স্কুলে পড়তেন? এখানে আশেপাশে? আশেপাশে না, এখানে না, ওইটা আরো ভিতরে। আমাদের মাঠের পাশেই হচ্ছে এই স্কুলটা। আমার খুবই স্কুলে পড়ছি। আচ্ছা, তখন কি এটা হাঁটার দূরত্ব ছিল বাসা থেকে সেটা? হ্যাঁ, হাঁটার দূর। এখানকার এলাকাবাসী কি আসলে এই রাস্তাটা একটু সংস্কার করার দাবি জানায় না? আপনি জাতীয় দলের অধিনায়ক হিসেবে চান না? হ্যাঁ, এখন অবশ্যই চাইবো, কারণ আমার বাড়ির রোড যদি এত খারাপ হয় তাহলে তো মানুষ আসবে না আমার বাড়িতে। আপনি ফুটবলার ছিলেন, আপনি জিমন্যাস্টিক্স, তাছাড়াও আপনি বক্সিংও কোচিং করিয়েছেন। তো এর মধ্যে আপনি আপনার এক মেয়েকে ফুটবলার বানিয়েছেন। ফুটবলার কেন বানালেন? অন্য আরও 2টা ডিসিপ্লিন ছিল বা আদার্স অনেক ডিসিপ্লিন ছিল, ফুটবলার কেন বানালেন? আমি নিজেই ফুটবল প্লেয়ার ছিলাম। আমি ডিস্ট্রিক্ট লেভেল, বিভাগীয় লেভেল ঢাকাতে খেলছি। কিন্তু আমি তখন আসলাম ভাইরা যখন খেলতেন তখনও কিন্তু তাদের সাথে আমি চ্যারিটি ম্যাচ খেলেছি, যখন ঢাকায় ফুটবল খেলতাম। তা সেখান থেকে স্বপ্ন ছিল যেটা ন্যাশনাল টিমে খেলার। তা ওখান থেকেই যেতে পারিনি। তারপরে চিন্তা করলাম যে যেভাবে সন্তান ছেলে হোক মেয়ে হোক আমি ফুটবল খেলা শেখাবো। আফিদার মায়ের আসলে পরিস্থিতিটা কেমন ছিল যে এত অল্প বয়সে আপনার মেয়ে আপনাকে ছেড়ে বিকেএসপিতে চলে গেল? ও বারবার বলছিল যে শুধু কান্নার কান্না। ওই সময়টা আপনার কাছে কেমন ছিল? আসলে ওই সময়টা অনেক বেদনাদায়ক। মানে বড় বোন যে কয়দিন ছিল ভালো ছিল, তারপরে ও চলে আসলো 4 মাসের ক্যাম্প শেষ করে। ও তখন প্রতিদিন স্যারের কাছ থেকে, কোচের কাছ থেকে মোবাইল নিয়ে কান্নাকাটি করতো, এত কান্নাকাটি করতো। দেখা যাচ্ছে আমরা 4 জনে কান্নাকাটি করছি। কোনো সময় দেখা যাচ্ছে সপ্তাহে 2 দিন 3 দিন আমরা চলে গেছি ওর সাথে দেখা করার জন্য। আফিদা যখন প্রথম দিন বিকেএসপিতে চলে যায় সেই দিনটার কথা কি মনে আছে আপনার? আমার জীবনে আমি ভুলবো না। ম্যাডামকে বললাম, ম্যাডাম ওকে আপনি একটু দেখেন, ও অনেক ছোট, একটু ফোন টোন দিলে যদি কান্না করে একটু ফোন টোন দিন। তো ম্যাডাম বলল যে না ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, ওর কোনো সমস্যা হলে আমরা তো আসি। তবে ওর রেখে চলে আসতেছি, তা ও যেরকম কান্না করতেছে আমি এত কান্না করতে আসতেই পারছি, হাইটে আসতেই পারতেছে না। ওর যে তাকানো, ও সেই মুহূর্তের কথা আমি মনে হয় জীবনেও ভুলতে পারবো না। আর ওই যে কি কষ্ট করছে, ও আমাকে ছাড়া একদিনও একটা সেকেন্ডের জন্য কখনো কোনো দিন কোথাও থাকতো না। আর সবসময় ও আমাকে জড়াই ধরে, ও আমার সাথেই থাকতো। 2 বোনে থাকতো ঠিকই, কিন্তু ও একটু বেশি আমারে বেশি করতো, ও ছোট তো। গর্বের বিষয় যে আপনারা যেই ত্যাগ স্বীকার করেছেন সেটা আসলে সফল হয়েছে। এবার একটু আফিদার বাবার কাছে আসতে চাই যে আপনি আপনার মেয়ের জন্য অনেক সমালোচনা শুনতে হয়েছে। একদিন আমি ওরকম মাঠে নিয়ে গেছি, একজন বসেছিল, 2 জন মুরব্বী। তো বসে তখন মাসুরা এবং সাবিনা সবাই প্র্যাকটিস করতো তখন আমার এখানে। তো একসময় বলতেছে যে এই প্রিন্স তুমি এদিকে আসো। কি ভাই, তোমার কোনো খেয়ে কাজ আছে, তুমি মেয়েদের নিয়ে প্র্যাকটিস করাচ্ছ? তখন সাবিনা আর মাসুরা ওরা বিজিএমসিতে
চাকরি মানে পাইতো, ভাতা পাইতো। তাহলে ঠিক আছে, আমি আর প্র্যাকটিস করাবো না, আপনি এক কাজ করেন, ওরা যে মাসে 6,000 টাকা ভাতা পাই, এই টাকাটা আপনি দিয়ে দেন, তাহলে আমি আর ওদের প্র্যাকটিস করাবো না, যেহেতু ওদের একটা আয়ের উৎস হয়েছে, বাবা মা চলতে পারে। তো উনি সাথে অনেক কথা বলতে বলতে উনি এক পর্যায়ে বলতেছে যে আমার মেয়ে কিন্তু আমেরিকায় থাকে। তাই তো আরও সুযোগ পেয়ে গেলাম। তা আপনার মেয়ে আমেরিকায় থাকে, আমেরিকায় কী করছে, কীভাবে চলতেছে আপনি জানেন? আপনার চোখের সামনে ওরা ইনার পরে সব কিছু পরে একটা হাফ প্যান্ট পরে ফুটবল খেলছে। কত সময় ফুটবল খেলতেছে ওরা? 1 ঘন্টা 1.5 ঘন্টা মাঠে দৌড়াদৌড়ি করছে, তারপরে তোরা সালোয়ার কামিজ পরে বোরকা পরে ঘুরে বেড়ায়। তারপর যদি এটা খারাপ চোখে দেখেন, তাহলে আপনার মেয়ে তো আমেরিকায় আছে, ও কোন ড্রেসে চলতেছে আপনি দেখছেন? তখন তোমার সাথে আমি কথা বলবো না। তো এরকম অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু আজকে আমার সাতক্ষীরার মেয়েরা ফুটবল খেলা করছে এবং ভালো জায়গায় যাচ্ছে। 2 মেয়ের মধ্যে আসলে চঞ্চলকে একটু পার্সোনাল লাইফ নিয়ে যদি জানতে চাই আপনার। আমার 2 মেয়ের ভিতরে বড় মেয়ে চঞ্চল, ও একটু মানে নিরিবিলি থাকতে পছন্দ করে, আর আমার বড় মেয়ে সবার মধ্যে থাকতে পছন্দ করে। আচ্ছা, আর আপনার বাবা মার কাছে এখন আপনি জাতীয় দলের অধিনায়ক হয়েছেন, আপনার আসলে কি চাওয়া আছে? তাদের তো অনেক ত্যাগ স্বীকার তারা আপনার জন্য করেছেন, আপনিও ত্যাগ স্বীকার করেছেন আপনার ক্যারিয়ারের জন্য। চাওয়া পাওয়া বলতে কিছুই না, যা চাইছি সবসময় পাইছি, কিন্তু দেরিতে। যেটা চাইনি সেটাও পাইছি, চাওয়ার কিছু নাই। কয়েক মাস পর পর এলাকায় আসলে ফ্রেন্ডদের সাথে দেখা হয় নাকি? ফ্রেন্ডের সাথে তেমন দেখা না, কিন্তু আমার কাজিনস আছে, সবার সাথে, এরা আমার কাজিনস সবাই। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা বোন হিসেবে আফিদা কেমন আপনাদের কাছে? ও আমার আদরের ছোট বোন, কিন্তু ও আমার সাথে ফ্রেন্ডের মতোই বিহেভ করে। ওর মতো একটা বোন পাওয়া খুবই গর্বের এবং আনন্দেরও। আপনি তো আপুর খেলা দেখেন, তো তার কোন ম্যাচটা আপনার কাছে বেশি ভালো লেগেছে এখন পর্যন্ত? বাংলাদেশে যে খেলাটা হয়েছিল আন্ডার-19-এর, তখন আপু হচ্ছে ডিফেন্স থেকে 3টা গোল দিছিল, ওইটা বেশি ভালো লাগছে। যে আপনি কি আপুর খেলা মাঠে বসে কখনো দেখেছেন? সেভাবে দেখার সুযোগ হয়নি, এমনি কিন্তু টিভিতে দেখেছি। আপনি এক যুগের বেশি সময় ধরে একাডেমিটা চালাচ্ছেন, এখন পর্যন্ত কোন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন আপনাকে হতে হয়েছে? প্রতিবন্ধকতা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রতিবন্ধকতাটা অনেক বেশি থাকে। এমনও সময় গিয়েছে যে মাঠের ভিতরে আমরা মেয়েদের ফুটবল প্র্যাকটিস করাচ্ছি, কেউ মাঠের মধ্যে এসে স্টাম্প পুঁতে দিল, ছেলেরা ক্রিকেট খেলবে, মানে এমন ঘটনা ঘটেছে? এমন ঘটনা ঘটেছে, এবং সেই স্টাম্প আমার মেয়েরা ছুঁড়ে ফেলাই দিছে, দিলে তাদেরকে তার বাড়িতে যেতে দেবে না, মারবে, রাস্তার থেকে মারবে। আমি আবার থানাতে ফোন দিয়ে ওসি সাহেবকে ডাকায়ে সেই মেয়েদেরকে তাদের নিরাপদে তাদের বাড়িতে, মানে আপনার আইনের আশ্রয় নিতে হয়েছে? আগে আইন আশ্রয় নিতে হয়েছে। আপনার ডান পাশে দাঁড়িয়ে আছে আপনার বড় মেয়ে আফিদার বড় বোন আফরা খন্দকার। আপনার শুরুটা ফুটবল দিয়ে, কিন্তু আপনি এখন বক্সার। তো বক্সার হওয়ার পরে আপনি যখন ছুটিতে আসেন তখন এই একাডেমিতে আসা হয় কিনা? হ্যাঁ, যেহেতু আমাদের নিজেদেরই একাডেমি, অবশ্যই আমাদের আশা লাগে। ইভেন আমি ভালো একটা ট্রেনিং ফ্যাসিলিটি পাচ্ছি সেখান থেকে, যেহেতু আমি নতুন নতুন শিখতে পারতেছি, ওদেরকেও শেখানো কিন্তু আমার দায়িত্ব, যেহেতু এটা আমারই একাডেমি। সেজন্য আমি আসি, ওদের সাথে কথা বলি, ওদের সমস্যাগুলো শুনি। বোন আসলে আরও বেশি আসা হয় মাঠে। স্বপ্ন ছিল ফুটবলার হবে, তো স্বপ্নটা তো ভঙ্গ হলো, খারাপ লাগা কাজ করে কিনা? ছোট বোন ফুটবলার, জাতীয় দলের। না, আমার এই খারাপ লাগাটা কাজ করে না, কারণ আমার জায়গাটা আমার বোন যেভাবে নিয়েছে, ওর উপরে তো হয়তো আমি উঠতে পারতাম না। আল্লাহ তো ভালো, সব কিছু বেস্ট প্ল্যানার, সে যেটা ভালো মনে করছে সেটাই হয়েছে, এটা নিয়ে কখনো আফসোস হয় না, খারাপও লাগে না। আফিদা, কয়েক মাস পর পর ক্যাম্প থেকে ছুটি পেলে বাড়িতে আসা হয়, তখন এই একাডেমিতে আসা হয় কিনা? এই একাডেমি থেকেই উঠে গেছি, তো এখানে এসে আবার প্র্যাকটিস করতে হয়, যেহেতু আমাদের নিজেদেরই একাডেমি, আমার বাবার একাডেমি। তো এখানে প্র্যাকটিস না করলে আমার ভালোও লাগে না, বাসায় এসে কতদিন বসে থাকবো,
কিন্তু ওখানে প্র্যাকটিস করে দেখি বাসায় এসে প্র্যাকটিস করতে মন না চাইলে বাবা সবসময় নিয়ে আসে যে তোমার প্র্যাকটিস করা লাগবে না, তুমি এসে মাঠে বসে থাকো, সবাইকে উৎসাহ দাও। ওরা যেমনই খেলুক আমি ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য ওদের সাথেই খেলি। তো আমার ভালোই লাগে যে ওরা আমার সাথে খেলতে অনেক ইচ্ছুক। এই একাডেমিতে খেলে প্রথম জাতীয় দলে খেলা ফুটবলার কে, ছেলে বা মেয়েদের মধ্যে? এই একাডেমিতে প্রথমে শুরু করছি তো বিকেএসপিতে গিয়েছে এবং ওখান থেকে প্রথম গিয়েছে আমার একটা ছেলে রানা এবং মাহিন গিয়েছে হকিতে। আর আপনার বিকেএসপি থেকে যে মেয়েগুলো গিয়েছে এখান থেকে এই মাঠ থেকে প্র্যাকটিস করে তারা কিন্তু ন্যাশনালে গিয়েছিল। চুমকি, তারপরে ছিল প্রতিমা মুন্ডা আন্ডার 17 খেলছিল সিঙ্গাপুরে। তারপরে ছিল আমাদের তাসপিয়া, ছাতি মুন্ডা খেলছে 15 খেলছে ছাতি মুন্ডা। তারপর আছে লিপিকা, ষষ্ঠী রয়। তো এই একাডেমিতে আপনি কোনো সরকারি সহযোগিতা পেয়েছেন কিনা? হ্যাঁ, সরকারি সহযোগিতা বলতে খুব সীমিত। আমি মাননীয় জেলা প্রশাসক সাহেবদের যারা থাকেন ওনাদেরকে বলি, ওনারা যেভাবে হোক আমাদের কিছু সহায়তা করেন। যে একাডেমিটা এখন চালাচ্ছেন আর কোনো সমস্যা আছে? দেখুন, আমাদের মেন দরকার হচ্ছে বল এবং কিটস, এইগুলোতে বেশি দরকার। আর সেই সাথে সাথেই আপনার একটু অর্থেরও প্রয়োজন আছে আমাদের। সেইভাবে সরকার থেকে আমাদের ওইভাবে কিছু আসে না যে আমরা একটা পূর্ণাঙ্গ একাডেমি চালাইতে পারি। আমার ফুটবল খেলাটা অনেক ভালো লাগে। এই ক্লাবে প্র্যাকটিস করতে আসার আগে যখন প্রাইমারি স্কুলে ছিলাম তখন থেকে আমার খেলাটা শুরু। তখন যখন স্কুলের হয়ে খেলতে গেছিলাম আমাদের কোচ খন্দকার আরিফ হোসেন প্রিন্স আমার খেলাটা দেখে পছন্দ করেছিলেন। তিনি তারপর থেকে আমাকে বলছিলেন যে তুমি প্র্যাকটিসে আসো, তুমি ভালো করতে পারবা। আমরা হচ্ছে বিকেএসপির ক্যাম্প করছি, 7 দিনের ক্যাম্প করছি, পার্মানেন্টেও চান্স পেয়েছি। এখন হচ্ছে আমরা একদিন প্র্যাকটিসে না আসলে স্যার আমাদের বাসায় যায়, বাসায় ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে কোথায়, যে হচ্ছে মানে মাঠে কেন আসি নাই। মানে আমরা যতটুকু খেলতেছি সব আমাদের স্যারের হাত দ্বারাই। আমার লক্ষ্য যে আমি আপুদের স্মরণ করে আমিও ন্যাশনাল টিমে একদিন খেলতে চাই, আপুর মতো, এবং ক্যাপ্টেন হতে চাই। বাবার গড়া স্টুডেন্টস ফুটবল একাডেমি এখন সুনাম ছড়াচ্ছে মেয়ের নামে। বিনে পয়সায় খুদে ফুটবলাররা এখানে স্বপ্ন বুনছেন, যাদের শক্তি যোগাচ্ছেন আফিদা, যার হাতে এখন নতুন করে পথ খুঁজছে বাংলাদেশ নারী ফুটবল দল।